আর আমার চুরি করে আমার করে আনছে। ভোরের কুয়াশা মারিয়ে উকি দিয়েছে সূর্য। বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত সিংহ শহরের পথঘাট পরিষ্কার করে চলেছে এখনো। কেউ বা শরীরচর্চার জন্য দৌড়াচ্ছে, আবার কেউ কেউ ব্যায়াম করতে ব্যস্ত। অফিসে যাবার পূর্বে গরম ধোয়া ওঠা চায়ের চুমুক দিচ্ছেন কেউ বা, আবার একদল মানুষ সমুদ্রের স্রোতের মতো ছুটে চলেছে কর্মস্থলের দিকে। তবে এখনও ঘুম ভাঙেনি সুবিধাবঞ্চিত অনেক মানুষের। তাদের জীবন হয়তো এত ঘড়ি ধরে কিংবা নিয়ম করে চলে না, তাই ঘুম থেকে ওঠারও তাড়া নেই এই শীতের সকালে। তবে আজ আমাদের গল্প পানি এবং ফুল বিক্রেতা নূর হোসেনকে নিয়ে। ছোট্ট নূর হোসেন সহ তার পরিবারের কয়েকদিনের জন্য মাথা গোঁজা ঠাঁই হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের এই শহীদ মিনারে, যেখানে লেখা রয়েছে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ঢাকার বীর মুক্তিযোদ্ধাদের নাম। এখানে খুব আয়েশ করে ঘুমাচ্ছে মিরাজ। সে নূর হোসেনের বড় ভাই। ওদিকে নূর, তার বোন আর খালাতো ভাই রাকিব ঘুমাচ্ছে পলিথিন আর ছেঁড়া মশারি দিয়ে তৈরি এই অস্থায়ী ঘরটিতে। নূর হোসেনের খেলার সাথী ছোট্ট বিজলি দৌড়ে বেড়াচ্ছে। নূরের মা ফুল সংগ্রহ করে এসেই প্রথমে মিরাজকে ডাকলেন, তারপর নূরকে। মিরাজের ঘুম যেন ভাঙতেই চায় না। অবশেষে ঘুম থেকে উঠলেন দুজনই। তারপর চলুন পরের গল্পগুলো না হয় তাদের মুখেই শুনি। আমরা ফুল বিক্রি করি। সকালে সকালবেলা উঠি, উঠে ফুল আনতে যাই, ফুল এনে রান্না বাড়ি করি, খাওয়া দাওয়া করি, ফুল বাড়ি ডাক দেই। আজ এনে ভালো হবে অত তাহলে 3,000 হয়, 2,000 হয়, 1,000 হয়, 500 হয়। আগে বেচা 1,000 টাকা, 1,000 বেচা বাজার করছি। আর যে ফুল আমার কিনে লইছি, আমার 2টা, একটা ঘুমাইছে একটা, আর ওই 2টা বোনপুত। আমার নাম নূর হোসেন। উদ্যানে পানি বিক্রি করতে অনেক ভালো লাগে, মাথায় ফুল বিক্রি করতে অনেক ভালো লাগে, তারপরে খেলতে ভালো লাগে। তারপরে আমার খাইতে মন চায়, বেশি মোমো খাইতে মন চায়। ভাই বোতল ঢোকাইবো, আমি পানি ব্যস্ত হইব। তারপরে এটা শেষ হলে যাইতে হইব, যাইয়া আবার বন্ধু দেখা করমু, দেখা কইরা ঘুরমু, ঘুরমু, খেলাধুলা করমু, খেলাধুলা কইরা গেম খেলমু, গেম খেলা তারপরে মার কাজ করে দিমু, কাজ কইরা একটু ঘুমামু, ঘুমাইয়া সকালে উঠমু, উঠটা মারে একটু আবগা পাশাই দিমু, ফের শুয়া। এবার আমার পানি ব্যস্ত দিব, এবারে কামে যামু, 200 টাকা আইনা মারাতে দিমা, আবার 20টা পানি আনবো। এরপরে 4টা পানি তুলে কত হইব, 240 টাকা। এবারে বেচা যাইব 200-480 টাকা। পাতলা কম্বল ফোয়া যায় না, একটু ভারী কম্বল রাখবো, ভারী কম্বল আমরা ঘুরতে পারবো। এবার সুন্দর মতন মার কথা শুনতে হইব, কথা হই না বড় হইতে হইব, বড় হইয়া কাম করতে হইব, কাম করে মার নাই নামাজ পড়তে হইব, দোয়া করতে হইব, রুজু করতে হইব, ভালো লাগা দোয়া করতে হইব। সারাদিন পানি বিক্রি করার মাঝে কখনো কখনো ক্লান্ত হয়ে পড়ে ছোট্ট নূর। তখন খানিকক্ষণ জিরিয়ে আবার শুরু করে পানি বিক্রি। কারো কারো কাছে এই নূরেরা সুবিধা বঞ্চিত, আবার কারো কারো কাছে পথশিশু হিসেবেই পরিচিত। পড়াশোনা আর বন্ধুদের সঙ্গে খেলার বয়সে জীবনের তাগিদে নূরের মাথায় তুলে নিতে হয়েছে পানির বোঝা। তবে তার মাঝেও খালাতো ভাইয়ের সঙ্গে খেলাধুলা আর গান গেয়ে নিজের শৈশব উদযাপন করে ছোট্ট নূর। তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। নূরের গল্প আমাদের আয়োজন অনুযায়ী এখানেই শেষ করব ভেবেছিলাম, কিন্তু সব শেষে নূরের মুখে শুনতে হলো ভিন্ন এক গল্প, ভিন্ন এক বাস্তবতা, যা সে আগে স্বীকার করেনি। তোমার আসো আসো তোমার চুরি করে আমার করে আনছে। মা বাবা আমার তুলতে গেছিল খাবার, খাওয়াতে যা তারপরে আমার আনে ফেলেছে, খাই না কাম করে, কাম করে দুধ আছে জামুগা, তাহলে আমি আব্বুরে দেখতে পারি না, তো জানি না কি হয় না, মারা আছে নাকি কি হয়েছে আমি জানি না। আমার যেতে হবে আজকে ব্যস্ত হইব, বেশটা যাইতে হবে আব্বুর কাছে। আব্বু মারা গেছে,
ব্যাক করব। সবকিছু জেনে শুনেও নূর অভিনয় করে চলেছে নিজের সঙ্গে। সে ফিরতে চায় তার আপন মায়ের কাছে, সেবা করতে চায় আজীবন। মার আমি সেবা করতে চাই, সেবা বউ কাম করবো, মার তো সেবা করবো বই। আমি তো অটো রিক্সা চালাইতে যাবো না। চুরি হওয়া নূর কি ফিরে যেতে পারবে তার আসল মায়ের কাছে? এই ছোট্ট বয়সে দেখা ছোট ছোট স্বপ্নগুলো কি পূরণ হবে? নূরও কি পারবে অন্য নাগরিকদের মতো মাথা উঁচু করে বাঁচতে? এই প্রশ্নই থেকে যায়।